হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি RS21। আজকে আমি বানাবো মাছের রেসিপি, মাছের ঝোল বা মাছের কারি তোমরা বলে থাকো, সবাই বলে থাকে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা রেখে নিয়েছি। এটাতে আছে সর্ষে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর ওর মধ্যে জিরে গুঁড়োও দেওয়া আছে। তারপরে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তেল গরম ছিল, তার জন্য আমি তেজপাতা, পেঁয়াজ, টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার মতন এইরকম নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। বেশ আমি সর্ষে বাটাটা মশলাগুলো আর দেওয়া ছিল সব কিছু ওইটার মধ্যে। জিরা গুঁড়ো আমার দেওয়া ছিল, আমি এর মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করিনি, জিরে গুঁড়ো। তার মধ্যে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলাটা ঠিক এরকম আমি লাল লালভাবে ভেজে নিচ্ছি। এইরকম মশলাটাকে ভেজে নেবে। যতক্ষণ না মশলা তেল ছাড়ছে আমার, ততক্ষণ মশলাটাকে আমি বেশ কষতে থাকবো। এইভাবে কষবে। আমি বাড়িতে মাছ রান্না এইভাবেই করে থাকি। তোমাদের যদি অবশ্যই ভালো থাকে তোমরাও একবার এইভাবেই করো। অবশ্যই অনেকে অনেক রকমভাবে করে থাকে। তারপরে আমি একটু জল এড করে দিলাম। জল এড করার থেকে এইভাবে ফুটছিল, ওটার পরে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দেওয়ার পরে অল্প ফিশ কারি মশলা দিয়ে নিলাম। অল্প ফিশ কারি মশলা দেওয়ার পরে এইভাবে একটু ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পরে আমি ঠিক মাছ রান্নাটাকে বানিয়ে, আমি বাড়িতে এইভাবে মাছ রান্না করি। তোমার যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে নেবে। ও টাটা।